ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব সংসদ নমুনা প্রশ্নপত্রের 1 সেট এবং 3 সেট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। বাংলা তোমাদের সকলেরই আছে, তাই আজকে বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। দেখো, 1 নাম্বার, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস কোথায়? যশোহর। তো আমরা দেখেছি জয়রাম মুখোপাধ্যায় প্রথমে যখন আসেন যশোহর থেকে এসেছিলেন। 2, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কত টাকা? 5 টাকা জরিমানা হয়েছিল। নেক্সট, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালী মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন কার সঙ্গে? রাজা নরেশচন্দ্রের সঙ্গে। নেক্সট, কথাই বলে ব্রহ্মবাক্য কি? বেদ বাক্য। বামুনহাটের মেলা হয় কোন মাসে? চৈত্র সংক্রান্তিতে। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলির লেখা। বাংলা ভাষা প্রবন্ধটির লেখককে? তার স্বামী বিবেকানন্দ। তাহলে দেখো, এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো সবই হচ্ছে আদরিণী থেকে। তারপরে এবার দেখা যাচ্ছে বাংলা ভাষা থেকে। বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? আমরা কলকাতার ভাষা গ্রহণ করব। আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? তাহলে এটা কবিতা, ধর্ম থেকে। দিল্লিতে। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্য পথে। ভ্যান গগের কর্ম ছিল কেমন? উন্মাদনা, আঁকা। ভ্যান গগ ছিলেন কি? আচ্ছা, চিত্রশিল্পী ছিলেন। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? পুষ্পক হচ্ছে রথ। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রাতিষ্ঠানিকতা বা প্রতিষ্ঠান আনুগত্য। দিগ্বিজয় রূপকথা কার লেখা? নবনীতা দেবসেনের লেখা। পোর্টরাজকে? পোর্টরাজ হচ্ছে দামা, আর পোর্টরাজের ছেলে, দামার ছেলের নাম আনন্দ। পোর্টরাজ রোদে বেরোয় না, কতদিন হলো? 3 দিন হয়ে গেল। যখন সময় সুবিধের নেয় তখন কি করতে হবে? তখন সময়টাকে সমঝে পার করতে হবে। এরপর ভাষা থেকে দেখো, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি? ভাষার অতীত, ভাষার অতীত নিয়ে। দেখো, এগুলো সবই কিন্তু তোমাদের আমি ওই মেম্বারশিপ গ্রুপে যারা জয়েন করেছো তারা পেয়ে যাবে। আমি টিউশনিতে এই নোটসগুলো লিখিয়েছি এবং মেম্বারশিপ গ্রুপে কিন্তু আমি এই নোটসগুলো সব অলরেডি আপলোড করা আছে। যারা পেতে চাও তারা সামান্য মূল্যের বিনিময়ে মেম্বারশিপে জয়েন করলে তৃতীয় সেমিস্টারের যে নোটসগুলো আছে বাংলা, সংস্কৃত, দর্শন সব পেয়ে যাবে কিন্তু। নেক্সট, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো কি? তা হলো ধ্বনি বিজ্ঞান। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কয়টি? 4টি অর্ধস্বরের সংখ্যা। মৌলিক স্বরধ্বনির সংখ্যা 60টি। হ্যাঁ, র ধ্বনিটি হচ্ছে কি? কম্পিত ধ্বনি। এই রয়ের সঙ্গে সঙ্গে পড়ে রাখতে হবে তোমাদের ডয়বেন্ড র, তারপরে ল ইত্যাদি পড়ে রাখতে হবে। কবর্গ, চবর্গ, টবর্গ, তবর্গ, পবর্গ, অঘোষধ্বনি, সঘোষধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ, স্পর্শবর্ণ, নাসিক্য ধ্বনি, এই কটার মধ্যে কিন্তু আসবেই আসবে। সুতরাং এগুলো ভালো করে বুঝতে হবে। আমার খাতায় কিন্তু পরপর সুন্দর করে গুছিয়ে লেখা আছে, চাইলে পরে তোমরা পেয়ে যেতে পারো ওগুলো। নেক্সট, র হচ্ছে তাহলে কম্পিত ধ্বনি। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত, আর বর্তমান অর্থ কি জানো? অত্যন্ত। উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, আর বর্তমান অর্থ অনাহার। এটিকে শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় পড়ে? এটি শব্দার্থের রূপান্তরের ধারায় পড়ে। থিসরাস হলো একটি কি? থিসরাস মানে হচ্ছে রত্নাগার, আর এখানে বলেছে কোন শব্দ? থিসরাস হচ্ছে একটি গ্রিক শব্দ, মনে রাখতে হবে। শব্দার্থের প্রথম ভাগটির নাম কি? প্রথম ভাগটির নাম হচ্ছে সাধারণ অর্থ। হাফ আখড়াই গানের জন্ম কে দেন? হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো সবই। বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1917 খ্রিস্টাব্দে। ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানের করে তুলেছিলেন কে? নীলরতন ধর। নিচের খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন কে? ঝুলন গোস্বামী, খুব ভালো ক্রিকেটার। তারপরে দেখো, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া ড্যাশ জায়গায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় মহাশয় এই কাহিনী সবিস্তারে বিস্তৃত করিলেন বৈঠকখানায়। কোন কাহিনী? সেই হাতি
চেয়েও যে পায়নি, তারপর গিয়েছিল কীরকম মুখ্যম জবাব দিয়েছে সেই কাহিনীটি। নেক্সট, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন, যারা লোকহিতায় এসেছেন। তাহলে এগুলো পড়তে গেলে টেক্সটটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমি বারবার বলেছি তোমাদের টেক্সট খুঁটিয়ে কিন্তু পড়া চাই। দিগ্বিজয়ে যেতে হবে, দুইও রানী দিলেন সাজি। দুইও রানী আমরা দেখেছি যে দিগ্বিজয় রূপকথা কবিতাটা তোমাদের কাছে আমার বলা যে এই কবিতাটা সুন্দর করে মুখস্থ করে নেবে, তবেই কিন্তু তোমরা এই কবিতা থেকে ভালোভাবে উত্তরটা পারবে। নেক্সট, ক্রম অনুযায়ী পরপর সাজাতে বলা হয়েছে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহা নাম আদরিণী। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য করিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। নেক্সট, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানায় উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। নেক্সট, শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। তাহলে দেখো 2-এরটা হবে 1 নাম্বার। এমন সময় পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল এবং বলল হাতি পাওয়া গেল না। তারপরে 4-এরটা হবে, শহর হইতে 2-3 ক্রোশ দূরের মধ্যেই 2-3 জন জমিদারের হাতি ছিল। তারপরে 1-এরটা হবে, পরদিন সকাল 7টার মধ্যে হাতি আসিল, তার নাম আদরিণী। তারপরে 3 নাম্বারটা, হাতি বাড়িতে আসছেই বা মাত্র বালক বালিকারা এসে ভিড় জমালো। নেক্সট, সত্য মিথ্যা নির্ণয়। দেখো 4টে দেওয়া আছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ, হ্যাঁ সত্য। বুদ্ধিমান অবশ্যই গ্রাম্য ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে না, তাহলে এটা মিথ্যা। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে, এটা ঠিক, বিবেকানন্দ বলেছেন। নেক্সট, চট্টগ্রাম হইতে বৈদ্যনাথ পর্যন্ত কলকাতার ভাষায় চলবে, হ্যাঁ এটাও উনিই বলেছেন টেক্সটের মধ্যে, তাহলে সত্য। নেক্সট, দুরুপথের ছেলে তার দিকে ঢিল ছুটে, কার দিকে? কাকের দিকে, সত্য। দুরুপথ গজগজ করে আপন মনে, হ্যাঁ এটাও সত্য। তোমার সম্মুখে কলাই দিই নারকেল দিই না, এটা মিথ্যা। ছাগল দিতে না পারলে কুঁকড়ো দিই, ছাগল দিতে না পারলে মৎস্য দিই না, মৎস্য নয়, তাহলে মিথ্যা, এটা কুঁকড়ো। বেশ, তাহলে দেখো টেক্সট কিন্তু পড়ে রাখতে হবে। এবারও দেখো 37 নাম্বার, মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা কয়টি? একটু আগে বলেছি 60টি। কণ্ঠধ্বনির অপর নাম হচ্ছে বিভাজ্য ধ্বনি। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ের সৃষ্টি কি? একের বেশি স্বরধ্বনির সমন্বয়ের সৃষ্টি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বাক্যের সুরের ওঠাপড়াকে কি বলা হয়? সুর তরঙ্গ বলা হয়। তুমি আজ বাড়ি যাবে, তুমি আজ বাড়ি যাবে, এরকম মানে দুরকম, যেমনভাবে কথা বলা সেরকমভাবে অর্থ নির্ণয় করে, সেটা হচ্ছে সুর তরঙ্গ। আমি অকৃতি অধম গানটির রচয়িতাকে, তাহলে 1-এর দাগের সি করা আছে, অর্থাৎ রজনীকান্ত সেন। বলো 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 সবে শত বিনা বেনু রবে, তাহলে এই গানটির রচয়িতা কে? এই গানটির রচয়িতা আছে ডি-এরটা, অর্থাৎ অতুল প্রসাদ সেন। নেক্সট, বান এসেছে মরা গাঙে, রচয়িতাকে? 3-এর এ, অর্থাৎ মুকুন্দ দাস। 4, ও দয়াল বিচার করো, গানটির রচয়িতাকে? 4-এর বি, অর্থাৎ অখিল বন্ধু ঘোষ। তাহলে বুঝতে পারছো গানের যে তোমাদের সাহিত্যের ইতিহাস আছে, সেখানে তোমাদের 3 গান আছে। তো সেই গানগুলোর মধ্যে কমন গানগুলো একটু নিজেরা পড়ে রাখবে, অবশ্যই গানগুলোকে দেখে রাখতে হবে, খাতাতে নোট করে রাখতে হবে গানগুলো। রবীন্দ্রনাথ কোন গানগুলো গিয়েছেন, নজরুল কোন গানগুলো গিয়েছেন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়। তো এইগুলো তোমরা কিন্তু সব খাতাতে নোটস করে রাখবে গানগুলো নিয়ে, এইগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। নেক্সট, এবার বলা হচ্ছে বিবৃতি আর কারণ নির্ণয়। আমার জন্য অপেক্ষা করো, সময়টা খুব সুবিধের না, তাহলে দুটো কথাই ঠিক। তাহলে কী বলেছে? এ আর আর দুটোই ঠিক, আর হলো এ এর সঠিক কারণ। নেক্সট 40 নাম্বার শেষ প্রশ্ন, উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, কি দাম্ভিকতা, কোনটার মধ্যে দিয়ে? জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না গরুর গাড়িতে আমি চলে যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। এতে বক্তার অর্থাৎ আমাদের মুখোপাধ্যায় মহাশয়ের দাম্ভিকতায় প্রকাশ পাচ্ছে। তো তারপরে দেখো মোক্তার মহাশয় পীরগঞ্জের, এটা কিন্তু আমার 1 নাম্বার সেটের যে সংসদ নমুনা প্রশ্নপত্র সেটা শেষ হয়ে গেছে। এইবার তোমাদের 3টি অতি গুরুত্বপূর্ণ সেটের প্রশ্ন আলোচনা হচ্ছে। 1 নাম্বার, এটা কিন্তু 1 নাম্বার সেটের। দেখো মোক্তার মহাশয় পীরগঞ্জের এস্টেটের মোক্তা ছিলেন কত বছর? 20 বছর। যে তোমরা যারা প্রশ্নটা শুনছো, উত্তর দেখছো, তাদের কিন্তু আরেকবার ঝালানো হয়ে যাচ্ছে। তো দেখো যাদের হয়ে আছে আর যাদের হয়ে নাই তারা কিন্তু বারবার শুনে নাও কথাটা।
আদরিণী গল্পে দ্বিতীয় পরিচ্ছেদের সূচনাতেই পরদিন বলতে যে দিনটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে রবিবার। নেক্সট, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স পার হয়েছে 50 বছর। নেক্সট, সমবেত ভদ্রলোক মুখুজ্জে মহাশয়কে গরুর গাড়ি করে বেরিয়ে পড়তে বলেন রাত্রি 10টা-11টার সময়। নেক্সট, সমগ্র দেশের কল্যাণার্থে যা ভুলে যেতে হবে তা হলো জেলা বা গ্রামের প্রাধান্য। মহাভাষ্য কার লেখা? পতঞ্জলি, একটু আগে পড়েছ। যে গ্রন্থটি নবনীতা দেবসেন রচনা করেননি সেটি হচ্ছে পুতুল নাচের ইতিকথা, রচনা করেনি, বাকিগুলো রচনা করেছিলেন। নেক্সট, তুনির যার সঙ্গে সম্পর্কিত? ধনুক, ধনুক রাখার জায়গাটার নাম হচ্ছে তুনির, পিঠের মধ্যে থাকে দেখবে খোলটা। আইনস্টাইনের আবিষ্কার নয় কোনটি? আইনস্টাইনের আবিষ্কার নয় মহাকর্ষ সূত্র। তারপর দেখো, ফেদেরিকো দেল গার্সিয়া লোরকা ছিলেন সাহিত্যিক। নেক্সট, তার সঙ্গে কবিতার আহ্লাদ শব্দটি যে অর্থ প্রকাশ করেছে তা হচ্ছে আনন্দ। কার্নেশন ফুলের বর্ণ কেমন? গোলাপি। মরড্ডা আমার পড়ে আছে যে উক্তিটি করেন দ্রুপদ দামার জন্য। লোকে বলে দামা পুণ্যবান ব্যক্তি। নেক্সট, নির্দিষ্ট একটি ভাষার ধারাবাহিক কালগত বিবর্তন থাকে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানে। তারপর বলা হচ্ছে ল্যাড বা ল্যাস, এখানে দিয়েছে ল্যাড। ল্যাডের সম্পূর্ণ নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। নেক্সট, খণ্ডধ্বনির অপর নাম কি? একটু আগে হলো বিভাজ্য ধ্বনি। ধ্বনি পরিবর্তনের একটি রীতি হচ্ছে ধ্বনি বিপর্যয়। নেক্সট, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? আমি একটু আগেই বললাম রত্নাগার। তাহলে একটা সেটে প্রশ্ন করেই দেখা গেছে 3-4টে কমন। সমার্থক শব্দগুলি অনেক সময় হতে পারে কেমন? পৃথক উপভাষার অংশ। 19 শতকের প্রথমার্ধে বিখ্যাত পাখোয়াজ বাদকের মধ্যে ছিলেন, এরা সবাই উত্তর বলেছে, তার মানে গঙ্গা বিষ্ণু চক্রবর্তী, রামচন্দ্র চক্রবর্তী, গোলাম আব্বাস। এগুলো শুনে রাখতে হবে, ভালো করে মাথার মধ্যে ভরে নিতে হবে উত্তরগুলো। ডাক্তার লাল মাধব মুখোপাধ্যায় ছিলেন একজন চক্ষু চিকিৎসক। ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে? কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়। নেক্সট, বন্ধু বাৎসল্যে জয়রাম মুক্তার কিসের মতো কোমল? কুসুমের মতো কোমল। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত। নেক্সট, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির ড্যাশ কিছুই ছিল না, ধনুক তুনির শিরস্ত্রাণ। এটা কবিতা থেকে ডাইরেক্ট হুবহু, যারা মুখস্থ করেছো তাদের ক্ষেত্রে জল এটা। এ বাড়িতে ঢোকা স্টক মঙ্গলবারে শুক্রবারে তোমার নাচে উপোস করি, তো মঙ্গলবারে ড্যাশের জায়গায়। নেক্সট, সর্বজনীন ব্যাকরণের উদ্ভাবককে? চমস্কি। নোয়াম চমস্কি হচ্ছেন সর্বজনীন ব্যাকরণের উদ্ভাবক। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আনন্দধারা বহিছে ভুবনে গানটি ড্যাশ সূত্র অনুসরণে? খেয়ালের সূত্র অনুসরণে। খেয়াল, ঠুংরি, বাউল, ধ্রুপদ এগুলো সম্পর্কে একটু জানতে হবে। নেক্সট, বাক্য পুনর্বিন্যাস করো, পরপর সাজাও। তো দেখো উত্তর আছে 4, 1, 3, 2। 4 নাম্বারটা গেলাম, পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়ায় করেন। তারপর আছে একেরটা, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স তখন 50 পার হয়েছে। তারপরে আছে 3-এরটা, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিছুটা রুক্ষ। আর তারপরে শেষেরটা, সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রেগে চেঁচিয়া অনর্থপাত করে তুলতেন। বেশ। নেক্সট, লেখবার বেলা ও একটা কি কিম্ভূত কিমাকার উপস্থিত করো। প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। হিরেমতি সাজ পরানো ঘোড়ার ওপর বাঁদর বসালে কি দেখায়? রাজা আসির, আহা কি পেঁচাওয়ালা বিশেষণ। বিকল্পগুলি কি? অর্থাৎ 1, 2, 3, 4 পরপরই আছে, তাই বলছে 1, 2, 3, 4। ঠিক আছে। নেক্সট, সত্য মিথ্যা নির্ণয়। প্রতি রবিবার সন্ধ্যায় পাড়ার যুবক বৃদ্ধরা মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাসপাশা খেলার কারণে সমবেত হন না। তো তারপরে দেখো, মুক্তার মহাশয় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 13 শিকায়, এটা দিয়েছে সত্য। নেক্সট, মুখুজ্জে মহাশয় যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন, সত্য। সর্বমোট 1700 টাকা ব্যয় করে 5 টাকা জরিমানার হুকুম রহিত করেন মুখুজ্জে মহাশয়, একদম সত্য। 5 টাকা জরিমানা হয়েছিল বলে হাইকোর্ট পর্যন্ত খরচপাতি হয়েছে টোটাল 1700 টাকা।
দিয়ে 5 টাকা লাগে নাই, 17 টাকা খরচা করলে 5 টাকার জন্য। নেক্সট, শব্দার্থ পরিবর্তনের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। স্থূল কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মানসিক বিশ্বাস ও ধর্মীয় সংস্কার এবং আলংকারিক প্রয়োগ। 3, আলংকারিক অর্থে সন্ধ্যামণি ফুলকে বর্তমানে সন্ধ্যার সময় ফোটা একটি ফুলকে বোঝায়। 4, প্যাপিরাস গাছ থেকে কাগজ তৈরি হতে বলে কাগজকে পেপার্স বলা হয়। তাহলে দেখো, সত্য মিথ্যা, মিথ্যা সত্য, তাহলে একেরটা সত্য, 2-এরটা মিথ্যা, 3-এরটা মিথ্যা, 4-এরটা সত্যি। বেশ, তারপরে দেখো ছক মিলাও। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল আব্দুল করিম খাঁ ছিল সঙ্গীত সাধনা। অ্যালবার্ট আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণা। ভক্ত কবির সত্যের বয়ান, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। আর বাতাসের ধর্ম ছিল প্রবহমানতা, সবসময় বইয়ে চলে। আবার ছক মিলানো দিয়েছে, স্তম্ভ মিলানো। প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তককে, প্রথম সলিল চৌধুরী কয়ার সঙ্গীতের, বোম্বে কয়ার প্রতিষ্ঠা করেন। কলকাতা কয়ার ইউথ প্রতিষ্ঠা করেন রমা গুহ ঠাকুরতা, আর বোম্বেরটা প্রতিষ্ঠা করেন সলিল চৌধুরী। বেশ, নবজীবনের গান কে করেন? জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র। গণসঙ্গীত শিল্পী বলা হয় হেমাঙ্গ বিশ্বাসকে। ক্যালকাটা ইউথ কেয়ারের যাত্রা শুরুর নেতৃত্ব দেন কে? রমা গুহ ঠাকুরতা। ঠিক আছে, বেশ। এরপরে দেখো আবার বিবৃতি আর কারণ বলা হয়েছে। নিশ্চিত পৌঁছবো সেই খজ্জুরের দ্বীপে, রাজপুত্র এমন কথা বলতে পারেন। তারপরে সাহসিকতা, আত্মবিশ্বাসে ভরপুর রাজপুত্র, হৃদয় সঙ্গে আছে মায়ের আশীর্বাদ, ভালোবাসা। তাহলে এ আর দুটোই ঠিক, আর হচ্ছে এ এর সঠিক কারণ। বেশ, তারপরে দেখো 37 নাম্বার, ভাষার সৃষ্টিতে, প্রয়োগে ও সংযোগ স্থাপনে মানব মস্তিষ্কের বাম গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে। নেক্সট, মানুষের মস্তিষ্কের বাম গোলার্ধে সুনির্দিষ্ট স্নায়ুর গঠন ভাষা ও কথা বলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার উত্তর থেকে এ ও বি দুটোই ঠিক এবং পরস্পর সম্পর্কযুক্ত। এরপর এখানে দেখো কী দেওয়া আছে, শব্দার্থ পরিবর্তনের স্থূল কারণ 3টি, ঐতিহাসিক, ভৌগোলিক আর উপকরণগত। ঠিক আছে, শুধু উত্তরটা দেখে নিলে। বেশ, এরপরে দেখো মুখুজ্জে মহাশয় কী বলছে, প্রশ্ন দুটির সঠিক বিকল্পটি নির্ণয় করো। উত্তর আছে আভিজাত্যের গৌরব, এখানে আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা। ঠিক আছে, তারপরে নেক্সট, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকাতে এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় শিক্ষা দিয়ে গেছেন। উক্তিটি বক্তা দ্বারা এই স্পষ্ট যে সাধারণ মানুষকে সাধারণ ভাষায় শিক্ষা দিতে হবে। ভালো করে এই প্রশ্নটা পড়ে নেবে। এরপরে সেট 2 নাম্বারে চলে যাই। দেখো, 2-1 অবশিষ্ট বালক সুর করে বলেছিল, হাতি তোর গোদা পায়ে নাতি, এরকমভাবে ছেলেগুলো বলেছিল। নেক্সট, অবসর পেলে মুখোপাধ্যায় মহাশয় হরিনাম করতেন। নেক্সট, আদরিণী গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় ভাদ্র মাসের 1320 বঙ্গাব্দে। নেক্সট, আদরিণী গল্পে 4র্থ পরিচ্ছেদে জয়রাম মুখোপাধ্যায়ের বয়স বলা হয়েছে প্রায় 60 বছর। নেক্সট, স্বামীজি কোথা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার পত্র প্রবন্ধ বাংলা ভাষা পাঠিয়েছিলেন? আমেরিকা থেকে। নেক্সট, বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? কলকাতার ভাষাকে গ্রহণ করার কথা বলা হয়েছে, আগে সেটাতে আমরা পড়েছি। নেক্সট, দিগ্বিজয় রূপকথা কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত তা কি? তা হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। নেক্সট, খজ্জুরের দেশে পৌঁছালে কবি তৃষ্ণার অবসান ঘটবে। তারপরে দেখো, তারপর বলা হয়েছে বিস্ময়মূলক তত্ত্বে অর্থের উপলব্ধি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। নেক্সট, ঢপ কীর্তনের প্রবর্তককে? রূপচাঁদ অধিকারী। ঢপ কীর্তনের প্রবর্তক হচ্ছে রূপচাঁদ অধিকারী। নেক্সট, ডাক্তার রাধা গোবিন্দ করে রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি? উল্লেখযোগ্য গ্রন্থ এখানে বলছে সবকটি, তার মানে ধাত্রী সহায়, অ্যান্টমি আর স্ত্রীরোগ চিকিৎসা। নেক্সট, কোন মনীষী যৌবনে মল্লযুদ্ধের প্রতি আকৃষ্ট হন? গৌতম বুদ্ধ মল্লযুদ্ধের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। নেক্সট, জয়রাম মোক্তার সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠানোর পর নাগাদ
কটা নাগাদ হাতি এসে যাবে? সন্ধে নাগাদ। নেক্সট, যে ড্যাশ যে দিক থেকেই আসুক না, একবার কলকাতার হাওয়া খেলেই দেখছি সেই ভাষায় লোকে কথা কয়, অর্থাৎ পূর্ব পশ্চিম যে দিক থেকেই আসুক না। নেক্সট, আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, তাহলে ধর্ম শূন্যস্থানে। তোমারে এত ভক্তি করি তবুও আমার কপালে এমন কেন মা, তাহলে ড্যাশের জায়গায় হবে কপালে। কে বলেছে? দুর্পদ বলেছে, ওই দামা পড়ে আছে অসুখে, এই জন্য। নেক্সট, বাংলায় প্রলম্বিত স্বরকে বলা হয় প্লুতস্বর। নেক্সট, শ্রীরামপুর মিশনের পৃষ্ঠপোষকতায় ড্যাশের জায়গায় পঞ্চানন কর্মকার সর্বপ্রথম মুদ্রা অক্ষর খোদাই করেন। নেক্সট, ক্রম অনুযায়ী সাজাও। দেখো, মাউথ 2, 4, 1, 3, তাহলে দুইটাকে পড়ে নাও, এখানে দেখে দেখে উত্তরটা করে নাও। হস্তিনী গিয়ে অন্তপুরদ্বারের কাছে দাঁড়ালো। মুখুজ্জে মহাশয় বিপন্নিক, তার জ্যেষ্ঠ পুত্রবধূ এক ঘটিতে জল নিয়ে সভয় পদক্ষেপে বের হয়ে আসলেন। এক, মাউথের ইঙ্গিত অনুসারে আদরিনী তখন জানু পেতে বসলো, মানে হাঁটু পেতে বসলো। নেক্সট, 3 নাম্বার, বড়বধূ তেল ও সিঁদুর দিয়ে তার অর্থাৎ হাতির ললাট রঞ্জিত করে দিলেন। পরপর ঘটনা বলা হয়েছে। নেক্সট, চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত ওই কলকাতার ভাষায় চলবে। ঠিক, ওসব মরার লক্ষণ। ঠিক ঠিক ভুল তো চায় নাই, পরপর চেয়েছে বোধ হয়। বাড়ি ঘর দোর সব প্রাণপন্দনে ডগমগ করবে। তারপরে দেখো, গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। অর্থ দেখা যাচ্ছে যে 1, 4, 3, 2 আর 3 পরপর এরকমভাবে সাজাতে। এরপরে সত্য মিথ্যা নির্ণয়। কল্যাণীর সঙ্গে বিবাহ স্থির হওয়া পাত্রটি ঢাকায় কলেজে এলএল পড়ছে, না মিথ্যা। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটের একটি মেলা হয়, হ্যাঁ একটু আগেই বলা হয়েছে, সত্য। বামুনহাটের মেলায় বিস্তর গরু, মোষ, ভেড়া, ঘোড়া, হাতি, উঁট বিক্রয়ের জন্য আসে না, এত কিছু বলা হয় না, তাহলে মিথ্যা। বামুনহাটের মেলায় শেষের 4-5 দিনই জমজমাট বেশি, সত্য। নেক্সট, এটা বোধ হয় সত্য মিথ্যাই হবে। ধ্বনি পরিবর্তিত হয় প্রধানত বাহ্যিক কারণে, না মিথ্যা। ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ হলো শারীরিক ও মানসিক, এটাও মিথ্যা। নেক্সট, ধ্বনি পরিবর্তনের একটি অন্যতম কারণ হলো অন্য জাতির ভাষার প্রভাব, সত্য। প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম অজ্ঞতাবশত মানুষ এমন ভুল উচ্চারণ করে, সত্য। নেক্সট, এবার স্তম্ভ মিলাও। লেব্রো দ্য পোয়েমস নাকি পোয়েমাস থেকে, এটা কে বলেছেন? তাহলে দেখো 1-এ ডি করা আছে উত্তর, ফেদেরিকো দেল গার্সিয়া লোরকা। নেক্সট, বলশেভিক বিপ্লব 2-এ সি অর্থাৎ ভ্লাদিমির লেনিন। নেক্সট, ল্যান্ডস্কেপ 3-এর এ ভ্যান গগ। আর একেশ্বরবাদ হচ্ছে কবির। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো। নেক্সট, আবার স্তম্ভ মিলাতে দিয়েছে। বিজ্ঞানের ইতিহাস বিটা অর্থাৎ সমরেন্দ্রনাথ সেন। প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চার নিদর্শন 2-এর এটা অর্থাৎ প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, বাংলার কীট পতঙ্গ 3-এর ডি অর্থাৎ গোপালচন্দ্র ভট্টাচার্য। আর বিজ্ঞান সাধনা 4-এর সি অর্থাৎ বিনয়ভূষণ রায়। নেক্সট, এবার দেখো বিবৃতি আর কারণটা। এত ধর্ম সবাই পৃথক গ্রহে থাকে, তোমার ধর্মে কোনো অপব্যয় নেই, তাহলে কি বলা হচ্ছে? এ আর দুটোই ভুল। নেক্সট, আবার বিবৃতি। তালুস মধ্যাহ্ন সহ দন্তের সহ ধ্বনিগুলিকে উষ্ম ধ্বনি বলে, ঠিক। তালুস মধ্যাহ্ন সহ দন্তের সহ ধ্বনিগুলির উচ্চারণ মুখ দিয়ে গরম বাতাস নির্গত হয় না। তাহলে দেখো এখানে কি বলছে? এ সত্য আর মিথ্যা, এর যথার্থ ব্যাখ্যা আর নয়, এটা ঠিক, ঠিক আছে। নেক্সট, তাহলে কি বলেছে? আদর্শ ভাষার লক্ষণ নয় যেটি, কটমট ভাষা, বাহাদুর সমাস, পাঁচোয়া বিশেষণ আর শ্লেষ। নেক্সট দেখো 39, রজেটে থিসরা সাহায্য করে কি? কোনো শব্দ খুঁজতে ও তার সম্বন্ধে ধারণা তৈরি করতে। 40 নম্বর দেখো, উদ্ধৃত অংশে উল্লেখ হওয়া ব্রহ্মবাক্যটি হলো বেদবাক্য, ব্রহ্মবাক্য। আচ্ছা, আদর যাও মা মেলা দেখে এসো, এটি। নেক্সট, এবার আমরা চলে এলাম 3 নাম্বার সেট, মানে শেষের যে আমি বলেছিলাম যে 3টে সেট আলোচনা করব, সেই 3 নাম্বার সেটে কিন্তু উপস্থিত হয়েছি। দেখো, হস্তি ভাড়া দিয়ে
জয়রাম বাবু আয় করেছিলেন কত টাকা? 15 থেকে 20 টাকা। নেক্সট, জয়রাম বাবুর জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী পদার্পণ করেছে কত বছরে? দ্বাদশ বছরে, অর্থাৎ 12 বছরে। বামুনহাটের মেলায় যাত্রা পূর্ব দিনে মুখোপাধ্যায় মহাশয় রসগোল্লা কিনে এনেছিলেন ক টাকার? 2 টাকার। বন্ধুগণ বলিতে লাগিলেন, বন্ধুগণ কি বললেন? হাতিটি বিক্রি করে ফেলুন, নাতনির বিবাহ দিন। বেশ, 5 নাম্বার, বুদ্ধিমানরা তখন কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে। উত্তর হচ্ছে কলকাতার ভাষা সারা বাংলার ভাষা হবে এবং বইয়ের ভাষা, কথা কওয়ার ভাষা এক হবে। নেক্সট, স্বামীজি কবে দ্বিতীয়বার বিদেশ যাত্রা করেছিলেন? 1899 সালের 20 জুন। নেক্সট, রাজপুত্রর কাছে যে দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল তার একটি হচ্ছে ভালোবাসা, অপরটি কি? বিশ্বাস। নেক্সট নেক্সট হচ্ছে দিগ্বিজয় রূপকথা কবিতার কথক পক্ষীরাজে শহর হয়ে ছুটবেন কোথায়? তেপান্তরে। নেক্সট, আব্দুল করিম খাঁ একজন কি? সঙ্গীত শিল্পী, একটু আগে হয়েছে। যে ধর্ম দখলের কথা বলে তা হলো প্রাতিষ্ঠানিকতা। নেক্সট, আগুন বানানোর জন্য লাগবে কি? হাতগুলোয়। নেক্সট, তার সঙ্গে কবিতাটি স্প্যানিশ নাম হলো কনিলা। নেক্সট, ক্রোধ তেনার বর্ণনার বাইরে। এখানে তিনি কে? তিনি হচ্ছেন মারিয়াই। মোড়লের সঙ্গে আসা যে ব্যক্তি সব জানতার ভাব করেছিল সে কে? একটা লোক। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় কটি? 4টি। নেক্সট, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় কোথায়? ধ্বনি বিজ্ঞানে। ঢয়বিন্দ্র ধ্বনিটির উচ্চারণ প্রকার হলো কি? তাড়িত মহাপ্রাণ। একটু আগে এগুলো বলছিলাম, এগুলো থেকে আসে এই প্রশ্নটা। সমাক্ষর লোপের একটি উদাহরণ হলো ছোট কাকা থেকে ছোটকা। নেক্সট, আকাশ আজ মেঘলা বাক্যটির অর্থ নির্ভর করবে বাক্যটির উচ্চারিত সময়ের ঘটনা প্রবাহের ওপর। নেক্সট, আলু শব্দটিকে ফলের অধিনাম হিসেবে ধরা হয় কোন ভাষায়? জার্মান ভাষায়। নেক্সট, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। নেক্সট, 1934 সালে নাইট উপাধি কে পান? স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। নেক্সট, ফুটবল জগতে প্রথম বাঙালি ক্লাব হিসাবে স্বীকৃতি লাভ করে কোন ক্লাব? শোভাবাজার ক্লাব। নেক্সট, শহর থেকে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। নেক্সট, ওসব মরার লক্ষণ। একদম হুবহু বই থেকে তুলে দিয়েছে লাইনগুলো। কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল। একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ভালোবাসা। গ্রামের পোটরাজ বাড়ির আবহাওয়া ভারী। তাহলে গ্রামের পোটরাজ কার বাড়ির? দামার বাড়ির আবহাওয়া ভারী। ধর্মপুত্র যুধিষ্ঠির শব্দটি ব্যবহৃত হয় অর্থের বিপরীতার্থকতা বোঝাতে। নেক্সট, ড্যাশ খ্রিস্টাব্দে বাংলায় প্রথম ও ভারতে শৌখিন কুস্তি প্রতিযোগিতা চালু হয়? 1934 সালে। নেক্সট, এই যে বাক্য পুনর্বিন্যাস করে সাজাতে বলেছে, এই জায়গাটা দেখে নাও, 4, 3, 2, 1 এইভাবে কিন্তু পড়ে নাও, দিয়ে নিজেরা সাজিয়ে নাও। পরপর স্টপ করে দাও এই জায়গাটা, দিয়ে দেখে নাও। নেক্সট, আবার এই জায়গাটাও একটু পরপর সাজিয়ে নাও, দিয়ে স্টপ করে নাও, পড়ে নাও, দেখে নাও উত্তরটা সহ। নেক্সট, সত্য মিথ্যা, এখানটাও তাই, নিজেরা পড়ো, দেখো সত্য মিথ্যা লেখা আছে, পড়াও, মিলাও, সেট করো, বুঝে নাও, মাথায় পড়ে নাও। নেক্সট, ভাষাবিজ্ঞানে লেক্সিকোগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে অভিধান বিষয়ক বিজ্ঞান চর্চা। আচ্ছা, এটাও সত্য মিথ্যা দিয়েছে, তার মানে এই জায়গাটাও ভালো করে পড়ে নাও এবং বুঝে নাও। স্তম্ভ মিলাও, ভস্য করাই যার ধর্ম, ভস্য করা আগুনের ধর্ম। সি, শ্রমজীবীদের জন্য লড়াই করেছিলেন লেনিন, মার্ক্সবাদী। নেক্সট, কাব্যচর্চা যার ধর্ম, গার্সিয়া লোরকার। চিত্রকলা ভ্যান গগের উন্মাদনা আঁকা ছিল চিত্রকলা। নেক্সট, আবার স্তম্ভ মিলাও, সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলি পদ্মশ্রী পান কত সালে? 2004 সালে। মিহির সেন পদ্মশ্রী পান কত সালে? 1959 সালে। পিসি সরকার পদ্মশ্রী পান কত সালে? 1964 সালে। জ্যোতির্ময় শিকদার অর্জুন পুরস্কারে সম্মানিত হন কত সালে? 1995 খ্রিস্টাব্দে। বেশ, নেক্সট, এবার বিবৃতি মিলাইতে হবে।
দিগ্বিজয়ে যেতে হবে। সত্যি কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, কিন্তু দুয়োরানি দিলেন সাজি। তাহলে এ ঠিক আর ভুল। বেশ, এরপরে দেখো ফল শব্দের অর্থের মধ্যে আম জাম কাঁঠাল বেল ইত্যাদি শব্দের অন্তর্ভুক্ত থাকে। ব্যাপকার্থকতায় অধিনাম শব্দের অর্থের মধ্যে উপনাম শব্দের অর্থের অন্তর্ভুক্তি থাকে। তাহলে এ ও বি দুটোই ঠিক, বি এ এর যথার্থ কারণ। নেক্সট, আদরিণী গল্পে অবলম্বনের সঠিক বিকল্প কোনটি? তাহলে আদরিণী গল্প অবলম্বনে সঠিক বিকল্প কোনটি, এটা কিন্তু উত্তর করে দেওয়া নাই। এই দেখছি উত্তর প্রথমটাই করে দেওয়া আছে। দেখো, আদরিণী মূল গল্পগ্রন্থ হচ্ছে গল্পাঞ্জলি, প্রকাশ সাল হচ্ছে সাহিত্য পত্রিকায় ভাদ্র 1320 খ্রিস্টাব্দ আর 20 বঙ্গাব্দ, আর পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে 60টি। নেক্সট 39, উদ্ধৃতাংশের মাধ্যমে বক্তা যে বক্তব্য প্রকাশ পায়। সংস্কৃত শিক্ষিত সম্প্রদায় ভাষা। নেক্সট, স্টাইল বা রীতি বা শৈলী শব্দ বিভিন্ন হলেও এখানে কী বলছে, রবীন্দ্রনাথের শিক্ষণ শৈলীর সঙ্গে শরৎচন্দ্রের শিক্ষণ শৈলীর পার্থক্য নিরূপণ করা যায় যে শৈলীর মাধ্যমে, তা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক শৈলী। ঠিক আছে, ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীকে বলা যে এই আজকের বাংলার যে সেটগুলো আলোচনা করলাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং তোমরা চাইলে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তোমাদের পরবর্তীকালে এই ধরনের এইরকম সেট যদি নিয়ে আসতে বলো, তখন আমি এইরকম ধরনের আরও বেশি বেশি সেট তোমাদের সঙ্গে উত্তর সহ আলোচনা করব। একবার দেখে নিলেই কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, সকলেই ভালো থাকো, পরীক্ষা খুব ভালো হোক।